চুঁচুড়া শহরের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম দত্তবাড়ির পুজো। বর্ধমানের কুরমুন পলাশী গ্রামে বাড়ি ছিল দত্তদের। সেই সময় বাংলার নবাব আলীবর্দী খাঁর রাজত্ব চলছে। সেই সময় ডাকাতরা ডাকাতির আগে খবর দিয়ে আসতো। একবার দত্তবাড়িতে ডাকাতি করতে আসবে বলে খবর দেয় ডাকাত দল। ডাকাত দলের জন্য অপেক্ষায় থাকে পরিবার। মহিলাদের অন্দরমহলে রেখে দেওয়া হয়। ডাকাত সর্দারকে শর্ত দেওয়া হয়, ডাকাতি করো কিন্তু মহিলাদের ওপর যেন কোনো রকম অত্যাচার না করা হয়। সেদিন ডাকাত দলকে বসিয়ে খাইয়ে আপ্যায়ন করা হয় দত্তবাড়িতে। অতিথি আপ্যায়নে সন্তুষ্ট হয়ে ডাকাত দলের পাণ্ডা লাল শালুতে মোড়া অষ্টধাতুর সিংহবাহিনী মূর্তি দিয়ে পুজো করতে বলে যান। সেই থেকেই পুজো শুরু হয় দত্তবাড়িতে। 1742 সাল নাগাদ বর্গী হানা হলে পরিবারের কর্তা রামচন্দ্র দত্ত, ছেলে গোপীচরণ দত্ত পরিবারের অন্যান্যদের নিয়ে চুঁচুড়ায় চলে আসেন। সঙ্গে আনেন সিংহবাহিনীর মূর্তি। তারপর এখানেই রীতি মেনে পুজো শুরু হয়। চুঁচুড়ার দত্তঘাট তাদেরই নামে। বংশের লোকজনের বসবাস এই দত্তঘাট সংলগ্ন এলাকাতেই। ঠাকুর দালান তৈরি হয়। সেই দালানের দোতলায় সারা বছর নিত্য পুজো হয় অষ্টধাতুর সিংহবাহিনীর। দালানের ছাদে মায়ের ঘর রয়েছে, সেখানে নারায়ণশিলা ও লক্ষ্মী মায়ের নিত্য পুজো হয়। দেবী এখানে চতুর্ভুজা। দুর্গাপুজোর 4টে দিন দালানের সামনে মেরাব বাঁধা হয়। প্যাগোটা স্টাইলে কাঠের মণ্ডপ তৈরি করা হয় ঠাকুর দালানে। এখানে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে হয় মায়ের বোধন। সেদিন থেকেই শুরু হয় চণ্ডীপাঠ। সেদিন থেকেই পরিবারের সদস্যরা নিরামিষ খান। ষষ্ঠীর দিন ঠাকুর দালানে সুবিশাল সিংহাসন সাজানো হয়, তার উপরে হয় মায়ের অধিষ্ঠান। অষ্টমীর দিন বাড়ির মহিলারা উপোস রাখেন। আতপ চালের নৈবেদ্যতেই মা সন্তুষ্ট হন। সন্ধি পুজোতে হয় ধুনো পোড়ানো। পরিবারের মেয়েরা গঙ্গা স্নান করে এসে ধুনো পূরণ। বিভিন্ন ধরনের নাড়ুর পাশাপাশি নবমীর বিশেষ ভোগ নিবেদন করা হয়। বিজয়া দশমীতে বিগ্রহ ঠাকুর দালানের ঘরে নিয়ে যাওয়া হয়। গঙ্গায় বিসর্জন দেওয়া হয় মায়ের ঘট। ছোটবেলায় অন্যরকমই লাগতো। তখন এত মানে জাঁকজমক বা এত কিছু ছিল না, এত বারোয়ারি পুজো ছিল না, এত বাড়াবাড়ি পুজোও ছিল না। হ্যাঁ, তবে এখন মানে পুজোর মানে ঢং বা অনেক চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু। এবং আমাদের তো এটা চিরাচরিত পুজো, মানে একইভাবেই হয়ে আসছে, কিন্তু একটু ধরুন এই চাকচিক্য, মন্দির রং প্রতি বছর আমাদের মেনটেনেন্স হয়, এগুলো সমস্ত কিছু দেখেই আপনি বুঝতে পারছেন। এবং আমাদের যে এখানে যে সিংহাসনটা পাড়া হয়, কাঠের যে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা ঘরে দেখলেন, সেটা কিন্তু গত মনে হয় 2-3 বছর আগে সেগুলো রং করাও হয়েছিল সমস্ত। ফলে দেখে মনে হবে যেন এখন নতুনই আছে সেটা। ঠিক আছে। আর তো এখানে এই যে সামনে যে দেখছেন বলিদান বা যে হয় এখানে সমস্ত এই মানে জঙ্গল বা ঘাস যা আছে এগুলো সমস্ত পরিষ্কার হয়, দেখতে ভালো লাগে। প্যান্ডেল হয়, হ্যাঁ, এবং প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই হয়। তবে ভাই বোনেরা সকলেই মানে আমাদের যা বোনেরা বা আমাদের বাড়ির মেয়েরা যেখানে যা বিয়ে হয়েছে সব একত্রিত হয়। এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। আজও জ্যোৎস্না রাতে ঘুঙুর পড়ে দেবীর পদচারণার শব্দ শুনতে পান অনেকে। চুঁচুড়ার দত্তবাড়ির মা দুর্গাকে নিয়ে আজও এরকম নানান কাহিনী ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে। স্থানীয়দের বিশ্বাস, ভক্তি ভরে ডাকলে মা বিপদভঞ্জন রূপে দেখা দেন। ফি বছর পুজোর 4-5 দিন মাকে দর্শনের জন্য ভিড় জমে দত্তবাড়িতে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা চুঁচুড়ায় গঙ্গাপাড়ের বাড়িতে মিলিত হন। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।